হ্যালো এভরিওয়ান, আমি আরিফা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম যে আমিও যেন মা হওয়ার অভিজ্ঞতা অনুভব করতে পারি। আর আমার কিছু ভিডিওতে আমি কমেন্ট পড়ছিলাম যে আমি প্রেগনেন্ট নাকি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি মা হতে চলেছি এবং আজ আমার 26 সপ্তাহ থেকে 27 সপ্তাহ চলছে। আমিও আমার সন্তান আপনাদের দোয়া আশীর্বাদে খুবই সুস্থ আছি। এতগুলো দিন পেরিয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি বা কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে আসিনি। তার কারণটা হলো আমি অনেক প্রবলেমের মধ্যে যাচ্ছি আর শরীরটাও একদমই ভালো নেই। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন তারা জানেন যে আমার বিয়ের প্রায় দেখতে দেখতে 3 থেকে 4 বছর হতে চলেছে। তার মধ্যে আমরা কোনো বেবি প্ল্যান করিনি, কারণ একে অপরকে বোঝা এবং নিজেদের সংসার গুছাতে গুছাতে কীভাবে যে 3 থেকে 4টে বছর কেটে গেল। আর এদিকে পরিবারেরও অনেক দিনের শখ আমাদের মাঝে আরেকজন আসুক, তাই আমরাও ভেবে দেখলাম যে অনেকটা সময় পার করে ফেলেছি, এবার একটা বেবি প্ল্যান করা যেতেই পারে। শুধু আমরা নিজেরা প্ল্যান করলে তো হবে না, তানারও তো ইচ্ছে থাকতে হবে, যিনি উপরে আছেন সৃষ্টিকর্তা। তো আমার বেবি প্ল্যান এতটাও সহজ না। এখনও আমি অসুস্থ আর শুরু থেকেও অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি। প্রেগনেন্সির প্রথম 3টে মাস আমরা অনেক প্রবলেম ফেস করেছি। তো এইসব দেখতে দেখতে আমার মধ্যে অনেক টেনশান আসছিলো, দুজনে অনেক টেনশান করছিলাম। তো ভাবলাম বাড়িতে বসে টেনশান করলে হবে না, ডক্টরের পরামর্শ নিতে হবে। তো ডক্টরের কাছে যখন গেলাম বললো এটা খুব সামান্য ব্যাপার, তোমরা আর কয়েকটা দিন ওয়েট করো, কয়েকটা মাস। তো আলহামদুলিল্লাহ বেশি দিন ওয়েট করতে হয়নি। টেস্ট করার পর একটা সুখবর পেলাম আর সাথে সাথে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টরের কাছে চলে গেলাম। তো ডক্টর তখন আমার কিছু টেস্ট করতে দিলেন, ব্লাড টেস্ট 10 থেকে 12খানা টেস্ট ছিল। তো ওর মধ্যে সবই ভালো এসছে, বাট একটা নেগেটিভ এসেছিলো, সেটা আমার থাইরয়েড টেস্ট। আর থাইরয়েড শুধু নর্মালি ছিল না, অনেকটা হাই ছিল। তো ওটা দেখে আমার অনেক টেনশান হচ্ছিলো। ওই মুহূর্তে না নিজের জন্য কোনো টেনশান হচ্ছিল না, টেনশান ওর জন্যই হচ্ছিল যে আমার এই প্রবলেমটার জন্য ওর শরীরে কোনো এফেক্ট না পড়ে, ওর কোনো ক্ষতি না হয়, এই সব ভাবছিলাম নিজের মধ্যে আর অনেক কষ্ট পাচ্ছিলাম। আমার যিনি ডক্টর দেখছিলেন তিনি বললেন যে টেনশানে কিছু নেই, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর আপনাদের দোয়া আশীর্বাদে আর তার ইচ্ছে আপাতত অনেকটা ভালো আছে এখন। ভিডিও শুরুতে আমি ঘড়ির টাইম দেখিয়েছিলাম যে 12টা বাজতে যাচ্ছে, খাওয়ার টাইমও হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে রাত্রে দুজন মিলে একটু অন্যভাবে কাটানোর চেষ্টা করছিলাম, একটু রুমটা গুছাবো, কিছু ভিডিও বানাবো, এই আর কি। বাপের বাড়ি যাওয়ার আনন্দ আর শ্বশুরবাড়ি সবাইকে ছেড়ে যাওয়ার একটা কষ্ট মনের মধ্যেও আছে অনেকটা। আর আমার রুমটাকেও আমি অনেক মিস করব। যাওয়ার আগে যতটা পারি দুজন মিলে একটু গুছিয়ে নিলাম। আর তো 2-3টে দিন বাকি, আমাকে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি যেতে হবে অনেক দিনের জন্য। তো ওই জন্য ভালো করে দুজন মিলে একটু গুছিয়ে নিলাম, আর সময় লাগবে তাই আগে রুমটা গুছিয়ে নিলাম, দেন নিজের ব্যাগও প্যাক করতে হবে। চলে যাওয়ার পরে রুমটাকে অনেক মিস করব, সাথে আপাকে, বাড়ির বাচ্চাগুলো, আভি আর সব বাচ্চা আছে, তো সবাইকে অনেক মিস করব আমি। বিশেষ করে আমি এই মানুষটাকে অনেক মিস করব, আমার মোটুকে আমি অনেক মিস করব, কারণ আমার সমস্ত খেয়াল এই প্রেগনেন্সির জার্নির শুরু থেকে আমাকে কেয়ার করার সমস্ত দায়িত্ব নিজে হাতেই নিয়েছিল। আমার কোন টাইমে মেডিসিন খেতে হবে, কোন টাইমে খাওয়া দাওয়া, সমস্ত খেয়াল রাখতো আমার। আমি না অতিরিক্ত ছটপটে একটা মেয়ে, শান্ত মেয়ে একদমই নই, তো সেটা নিয়েও টেনশন করবে আমি জানি। যত সময় পেরিয়ে যাচ্ছে নিজের মধ্যে একটা পরিবর্তন দেখছি। পরিবর্তন বলতে না, যখন আয়নায় নিজেকে দেখছি আমার বেবি বামটা কেমন সময়ের সাথে সাথে একটা অন্যরকম রূপ নিচ্ছে বলা যেতে পারে। আর নিজের শরীরের মধ্যেও একজনকে ফিল করতে পারছি, তা ওর নড়াচড়া, ওর সমস্ত কিছু আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে নিজের মধ্যে। মাঝে মাঝে মনে হয় না ও আমার সব ফিলিংস বুঝতে পারছে, আমার সব কথাবার্তার সাথে সাথে তাল দিয়ে ও নড়াচড়া করে। তো সেটা যখন আমি সবাইকে দেখাতে চাই তখন স্টপ হয়ে যায়। আমার ভিডিওতে যদি নতুন কোনো অতিথি হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, সাথে আপনাদের দোয়া আশীর্বাদও আমার অনেক প্রয়োজন এই সময়, কারণ আমার পুচু আসার সময় হয়ে গেছে। ওর জন্য সবাই দোয়া আশীর্বাদ দেবেন, কারণ ও যেন সুস্থভাবে আসতে পারে আমার কোলে। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। এরকম ভিডিও আরও আসতে থাকবে, আর এর পরের ভিডিওটা তো অনেক সুন্দর হতে চলেছে, সেটার জন্য ওয়েট করতে হবে। আর আপনারা গেস করতে পারেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তাহলে বাই।